রাজারহাটে বিস্ফোরণ, এবার রিপোর্ট দিল এনআইএ। একটি ঘরে সুতলি বোমা রাখা ছিল, সেটা ফেটে আহত হয়েছেন একজন। দেওয়ালের কংক্রিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ব্যক্তি ওই ঘর ভাড়া নিয়েছিল। কেন বোমা মজুত জানতে পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে, সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বোমা রাখার পিছনে রাজনৈতিক কারণ থাকার সম্ভাবনা আছে। রাজারহাটে বিস্ফোরণ কাণ্ডে প্রাথমিক রিপোর্ট এনআইএর। এনআইএর অফিসার আমরা দেখেছি গতকালকেই তারা এসেছিলেন এই ঘটনাস্থলে যেখানে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের পর একজন আহত হন এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা জানার পরে তদন্তকারী আধিকারিকরা, বিশেষ করে জাতীয় তদন্তকারী আধিকারিকরা তারা স্থানীয় থানার সাথে, নারায়ণপুর থানার সাথে কথা বলেন। পুলিশ আধিকারিকরা যারা এখানে তদন্তে এসেছিলেন তাদের সাথে কথা বলেন এবং সিসি ক্যামেরার ফুটেজ সহ ভিডিওগ্রাফি তারা করেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কংক্রিটের দেওয়াল বেশ কিছু জায়গায় সেটা ক্ষতিগ্রস্ত, এমনটা তারা বুঝতে পেরেছেন। সুতলি দেখে তাদের যেটা অনুমান, এই ধরনের এই যে বোমা, সেই বোমা এই যে পড়েও রয়েছে এখানে এখনও, সুতলি ব্যবহার করা হয়েছিল বোমা তৈরিতে এবং একটি ব্যাগে করে বোমা রেখে যখন এখানে রাখা হয়েছিল, রেখে যখন চলে যাচ্ছিল তখনই এই বিস্ফোরণ ঘটে। এবং রাত্রিবেলা এই যে বিস্ফোরণ ঘটার পেছনে কারণ কি কারণে এই ভাড়া নেওয়া হয়েছিল এই ঘর এবং কি কারণে এই বিস্ফোরণ ঘটলো, এই বিষয় নিয়ে প্রাথমিক যে অনুসন্ধান এনআইএর তরফ থেকে করা হয়েছে, সেই অনুসন্ধানে তারা যেটা মনে করছেন এর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। এই সম্ভাবনার কথা উল্লেখ করেই তাদের তরফ থেকে রিপোর্ট পাঠানো হয়েছে এবং সেই রিপোর্ট পাঠানোর পর হেডকোয়ার্টারের তরফ থেকে, অর্থাৎ এনআইএ হেডকোয়ার্টারের তরফ থেকে তারা এই রিপোর্ট পাঠাবেন এমএইচএকে। এর পরবর্তীকালে এমএইচএর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই ঘটনার যে তদন্ত আজকে আমরা জানি যে স্থানীয় থানার তরফ থেকে করা হচ্ছে, সেই তদন্তভার এনআইএর হাতে দেওয়া হবে কিনা। যদিও প্রাথমিকভাবে পুলিশের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে সিসি ক্যামেরার ফুটেজগুলো পাওয়া গিয়েছিল, সেই ফুটেজ খতিয়ে দেখার পরে তারা মনে করছেন যে একটা চক্রান্ত রয়েছে, যে চক্রান্ত হচ্ছে এই বোমাগুলোকে রাখা হয়েছিল এবং সেই বোমাগুলো এখানে দুটি বোমা কমপক্ষে যেগুলো বিস্ফোরণ হয়েছে এবং যার জেরে এখানে এই যে কাঠের দরজা সেটাও সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে ভেঙে গিয়েছে এবং পাশে পড়ে যায় এবং বেশ কিছু দেওয়াল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবং এর পেছনে কী ধরনের অভিসন্ধি রয়েছে সেটা জানার চেষ্টা তারা চালিয়েছেন। এনআইএর তরফ থেকে প্রাথমিকভাবে তারা পুলিশের সাথে কথা বলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিওগ্রাফি, সিসি ক্যামেরার ফুটেজ এগুলো খতিয়ে দেখার পরে এবং যে ধরনের বোমা এখানে ব্যবহার করা হয়েছে সেটা কতটা কী ধরনের বোমা এবং সেটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারতো, তার কারণ লোকালিটি অঞ্চল, প্রচুর মানুষ এখানে বসবাস করেন, সেই বিষয়গুলোকে খতিয়ে দেখেই তারা তাদের রিপোর্ট দিয়েছেন। এখন দেখার বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই বিষয় নিয়ে তদন্তভার এনআইএকে দেওয়া হয় কিনা। পুলিশের তরফ থেকে যে তদন্ত করা হচ্ছে সেই তদন্তে বেশ কয়েকজনকে ধরা হয়েছে এবং এর পিছনে মূলত কারণ কি তারা খতিয়ে দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।